দাদাকে খুন করলো তার নিজের ভাই। আজ আপনাদেরকে বলবো নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা। 3 ভাই, অমিত, রঘু আর কাজল। রঘু আর কাজল যখন খুব ছোট ছিল তখন তাদের বাবা তাদের ছেড়ে চলে যায় অন্যত্র সংসার পাতে। পরবর্তীতে তাদের মা মারা গেলে অমিত তার 2 ভাইকে অনেক কষ্ট করে মানুষ করে। যদিও অমিত পরবর্তীতে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়। ছোট থেকেই কাজলের স্বভাবটা ছিল একটু অন্য রকমের, হিংসুটে, ক্ষমতালোভী, অহংকারী। অন্যদিকে রঘু এলাকায় সৎ মানুষ হিসেবে পরিচিত ছিল। যদিও 2 ভাইয়ের মধ্যে খুব একটা বনিবনা ছিল না। সমস্যা ছিল একটা সজনে গাছকে নিয়ে। সজনে গাছটা ছিল রঘুর দিকে, কিন্তু কাজল সেই গাছের সমস্ত ডাঁটা একাই পেরে নিত, ভাগ দিত না তার মেজ ভাইকে। ঘটনার দিন এই নিয়ে ঝগড়া অশান্তি শুরু হলেও পরবর্তীতে পাড়ার লোকের মধ্যস্থতায় সাময়িক স্থিতাবস্থা আসে। এরপর রঘু যখন চাষের কাজে মাঠে যায়, তারপরই সেখানে কাজল এসে উপস্থিত হয়। দুজনের মধ্যে আবার নতুন করে শুরু হয় ঝগড়া অশান্তি। তারপর হঠাৎ করেই কাজল একটা হাসুয়া দিয়ে রঘুকে আক্রমণ করে। রঘু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। রঘুকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভাবুন একবার, কি সামান্য ব্যাপার, তাই নিয়ে ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, রক্তারক্তি। আসলে ওই যে অসহিষ্ণুতা, অসংবেদনশীলতা, যার কথা আমি আপনাদেরকে বারবার বলি। কিন্তু মনুষ্যত্বের ধর্ম হলো সংবেদনশীল হওয়া, সহিষ্ণু হওয়া। তবেই তো আমরা একটা নিরাপদ সমাজ গড়ে তুলতে পারবো।